কয়টা বাজে? কিরে মাম্মা, কি হলো? এলাকায় নতুন নাকি? ওই নাম নাম। আরে ভয় পাইছো নাকি? আরে মজা করছি। আর আমরা মানুষটা কিন্তু খারাপ না। কি সুন্দরী, মুড অফ নাকি? দেখছা ঝালকা? চুলগুলা তো পুরাই ঝালকা। বস, আপনি ঠিকই বলছিলেন। নিয়ে চলেন ভাই। আসলেই তো। আরে আজব তো। আরে ডিস্টার্ব করছেন কেন? আমরা স্বার্থ ছাড়াই সবাইকে ভালোবাসি, দেখবে নাকি? ওই ধর ধর। সরি ভাই, আমাকে কিছু গুন্ডা তাড়া করছে তো, ওদের হাত থেকে আমাকে বাঁচান। ওই ওই মেয়েটাকে জাস্ট টাচ করে যদি দেখতে পারোস, তাহলে তুই মেয়েটাকে নিঃসন্দেহে নিয়ে যাস, আমার বাঁচবে না। জাস্ট টাচ। ওই যা। যা সর, তোরে দেখে নিব। থাক ভাই, চলেন। থ্যাংক ইউ। আপনার তো রক্ত বেরোচ্ছে, সমস্যা নেই, মুছে নেন। কোনো সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, আপনার যদি কোনো হেল্প লাগে আমাকে বলতে পারেন। সমস্যা নাই, আমি একাই সামলাতে পারবো। আচ্ছা ঠিক আছে। এই যে আপনার ব্যাগ। আচ্ছা ঠিক আছে, আপনি ভালো থাকেন। বাই। উফ, উফ, কি করবো এখন বুঝতেছি না। উফ, উফ। ওই মেয়েটাই না? হ্যাঁ, ওই মেয়েটাই তো। তাহলে তো ভাইকে একটা কল দিতে হয়। হ্যালো ভাই। হ্যাঁ বল।
আপনি কোথায় আছেন ভাই? লালের মোড়। ওই মেয়ের তো দেখা পাওয়া গেছে ভাই। কোন মেয়ে? ওই যে আপনারে মারলো। তাড়াতাড়ি আসেন আপনি। হাহা, সেদিন তো ওই ছেলেটা তোকে বাঁচিয়ে দিয়েছিল। এখন তোকে কে বাঁচাবে সুন্দরী? ওকে সেই সময় যে বাঁচিয়েছে, এখন ওকে সেই বাঁচাবে। আপনাকে তো আমি বললামই যে আপনি একলা একলা ঘুরবেন না। আমি তো আপনাকে বললাম আপনি ফরিদপুর শহরে নতুন, এখন কোথাও না কোথাও দিয়ে যাবেন আপনি। আপনাকে আমি বললাম যে যদি হেল্প লাগে তাহলে আমাকে বলেন। আপনি তো একাই বললেন যে আপনি সামলাতে পারবেন। এখন যদি আমি এখানে না আসতাম তাহলে এখন তো একটা কিছু হয়ে যেতে পারতো। আচ্ছা, সে না হয় মানলাম, তুমি কি আমাকে ফলো করতেছো? হ্যাঁ তাই, এটা আমার ঘড়িতে আটকে গিয়েছিল। ও শিট, আমার একদমই খেয়াল ছিল না কখন এটা পড়ে গেছে। ধন্যবাদ আপনাকে আমার এটা ফিরিয়ে দেওয়ার জন্য। আরে দূর, প্যারা নাই, চিল। আচ্ছা ঠিক আছে, থাকেন। একটু শুনুন, আপনার ফোন দিয়ে একটু কল দেওয়া যাবে? আসলে আমার ফোনের ব্যালেন্সটা শেষ হয়ে গিয়েছে। হ্যাঁ শিওর। এতক্ষণ রিং বাজছে, ফোনটা ধরছে না কেন? হ্যালো। হ্যালো। কই তুমি? এতক্ষণ ধরে কল দিচ্ছি, ধরছো না কেন? আসলে আমার ফোনটা সাইলেন্ট করা ছিল তো, তাই খেয়াল করি নাই। কই তুমি? তুমি আসছো? হ্যাঁ, তুমি কই? আসলে আমি তো ফরিদপুরে নাই। কি? ফরিদপুর নাই মানে? বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, তাই বাবাকে নিয়ে একটু হসপিটালে আসছি। ফরিদপুর কলেজ স্টেশন চলে আসো, ওখানে আমি থাকবো। কিভাবে যাব? আমি তো ফরিদপুর শহর চিনি না। তাহলে তুমি কাউকে জিজ্ঞাসা করে চলে আসো। আচ্ছা ঠিক আছে। তো কোনো সমস্যা? আসলে আমি ফরিদপুর শহর তো তেমন চিনি না, আমাকে একটু কলেজ স্টেশনে নামিয়ে দিয়ে আসতে পারবেন? ওকে, প্যারা নাই, চিল। আসেন। আচ্ছা, আপনাকে আমি একটা কথা বলবো ভাবছি, বলতে পারি? বলেন। আসলে আপনি কি বাসা থেকে পালিয়ে আসছেন? কি হলো বললেন না? আপনি মনে হয় একটু বেশি কথা বলেন। যা বাবা, আমি আবার কি বললাম? না, আজকালকার ভালোবাসা 2 দিনে প্রেম, 3 দিনে বিয়ে আর 4 দিনের ডিভোর্স, গ্যারান্টি নাই বস। কই তোমার বয়ফ্রেন্ড? তোমার বয়ফ্রেন্ডকে তো দেখছি না। আচ্ছা, ফোনটা একটু দিবেন? হ্যাঁ অবশ্যই। হ্যালো। হ্যালো, কই তুমি? তুমি চলে আসছো? হ্যাঁ। আসলে একটা প্রবলেম হয়ে গেছে বুঝছো। দেখো, কিভাবে যে কথাটা তোমাকে বলবো আমি, বলা যেহেতু লাগবে তাহলে শোনো তুমি। তোমার কথা আমার বাবা মাকে বলছি, তারা বলছে যে মেয়ের বাবা মায়ের পরিচয়টাই নাই সেই মেয়েকে আমি ঘরে তুলতে পারবো না। সো আমার কিছু করার নাই মাহি, পারলে আমাকে মাফ করে দিও। ভালো থেকো, আল্লাহ হাফেজ।
এই নেন, যা কিছু আছে সব কিছু ধুয়ে ফেলুন। আচ্ছা, বারবার কেন আমার সাথে এমন হয় বলতে পারবেন? বলেছিলাম না, 2 দিনে ভালোবাসা, 3 দিনে বিয়ে, 4 দিনে ডিভোর্স। আসলে মানুষ এরকম হবেই। ভালোবাসা বলতে আজকাল কিছুই না। যারা ভালোবাসতে জানে তারা কখনো ছেড়ে যায় না। আচ্ছা, তো চলেন যাই। কোথায়? ভব নদীর 13 পারে। এটা আবার কোথায়? জানি না, চলেন। যদি গন্তব্যস্থলে না পৌঁছাতে পারি তাহলে আপনাকে আমি আবার নামিয়ে দিয়ে যাবো এখানে। চলেন। এই জায়গা রাখেন মামা, এই জায়গা। হ্যাঁ ঠিক আছে, এখানে রাখেন। কত টাকা ভাড়া মামা? আচ্ছা ঠিক আছে মামা, ভালো থাকেন। ওই যে মেয়েটা, যা ব্যাগটা নিয়ে আয়। আল্লাহ, এখন কি হবে? শাকিল, শাকিল! কি হয়েছে তোমার? আর ব্যাগ কই তোমার? আমার ব্যাগটা নিয়ে গেছে। কে নিছে? চিনি না। ধরো তো।
কি হয়েছে? কিছু না। আসলে তোমার কষ্টটা আমি বুঝতেছি। আচ্ছা তাহলে তুমি বাসায় ফিরে যাও। না, আমি ফিরতে পারবো না আর। আসলে যা হয়েছে এখন ওটা নিয়ে পড়ে থাকলে তো হবে না, তোমাকেও দেখাই দিতে হবে যে আমি কিছু পারি। চলো। হ্যালো, চলো। সেই যে সকালে বের হলো, খাওয়া দাওয়া নেই, গোসল পানি নেই, এত বেলা হয়ে যায় তাও আসছে না। গেল কোথায় ও? আপনার কল আসছে। কি হলো, কেটে দিলেন যে? সারাদিন ওর খবর নেই, আজকে আসুক বাসায়, ফোনটাও ধরতেছে না। আচ্ছা, আপনি কোথায় যাচ্ছিলেন? আমার কথা আর কি বলবো, ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি। অনেকটা আছে ভাই, আমার মায়ের মতো নেই। ভাইটাও আমার কষ্টটা বোঝে না। একটা বাইক চাইছি, কে ফোন দিল এই সময়? আরে রাকিব না? হ্যালো রাকিব, দোস্ত কেমন আছিস? হ্যাঁ ভালো আছি। ঘুরতে যাবো দোস্ত। ঘুরতে যাবি? কই যাবি? কক্সবাজার? হ্যাঁ কক্সবাজার। কি বলিস দোস্ত, কবে যাবি? এই 2-1 দিনের ভিতরেই যাব। তাহলে আমার সিটটা কিন্তু রাখিস। আসলে দোস্ত, 2টা বাইক, লোক 4 জন তো হয়ে গেছে। এখন তোরে কিভাবে নিব বল? এখন তোর তো বাইকও নাই, তোরে যে কিভাবে নিব? দেখ দোস্ত, এর পরের বার তোরে নিব নে, মন খারাপ করিস না। আচ্ছা দোস্ত, সমস্যা নাই, রাজা। বন্ধু আজকে একটা বাইক নাইট দেখে এরকম করলো। ভাইকে আমি আজকেই বলবো বাইক কেনার কথা। যাই।
দরজা খোলো। কে তুই এতক্ষণ কই ছিলি? সকাল থেকে তোর গোসল পানি নেই, তুই এতক্ষণ কই ছিলি? তোর নাওয়া খাওয়া সব বন্ধ হয়ে গেছে। কি রে কথা বলছিস না কেন? কি হয়েছে তোর? এই কথা বলছিস না কেন? কি জিজ্ঞাসা করছি, কই ছিলি এতক্ষণ তুই? সকাল থেকে তোর খাওয়া দাওয়া নেই। এই শুনছিস না? কি হয়েছে আমাকে বলবি তো, না বললে কিভাবে বুঝবো? ভাইয়া আসলে আমার সমস্যা হয়েছে। আসলে তোর সমস্যাটা কি আমাকে খুলে তো বলবি? বুঝলাম না, সকাল থেকে তুই খাওয়া দাওয়া দিয়ে কই যে ঘুরছিলি, তোকে ফোন দিলাম, তোকে ফোনেও পেলাম না। তোর কি হয়েছে আমাকে বল, না বললে আমি কি করে বুঝবো? তুমি আমার সমস্যার কথা জানতে চাও? বল, না বললে কি করে বুঝবো? তোমাকে আর কি বলবো, আমার কষ্টের কথা তো তুমি জানোই না, তুমি তো তোমার মতোই থাকো। কেন, এই যে এত বড় হয়েছিস, তোর কি কোনোদিন কোনো কিছু বাধা দিয়েছি আমি? তুই যা চেয়েছিস তাই তো দিয়েছি, তোর সব দাবি আমি পূরণ করেছি। তুই আমার ভাই, বল কি হয়েছে? তুমি যদি আমার স্বপ্ন পূরণই করতা তাহলে তোমাকে কত আগে বলেছি ভাইয়া একটা বাইক কিনে দাও। তুই আমার ভাই হয়ে যদি আমার কষ্টটা না বুঝিস, তাহলে কষ্ট আমি কাকে বলবো? তোকে ছোটবেলা থেকে পড়াশোনা করিয়ে, নিজে মাঠে খেটে তোকে পড়াশোনা করিয়ে মানুষ করেছি, আর তুই যদি আমার এই কষ্টটা না বুঝিস, এই যে তোর বাড়ি গাড়ি যাই আমার যা কিছু আছে সব তো আর একদিনে হয়নি। তোকে তো আমি বলেছি যে তোর বাইক আমি দিব, কিন্তু বর্তমানে আমার কাছে হাতে টাকা পয়সা খুবই কম, আর আমার যা কিছু আছে সব তো তোরই। অত কিছু জানি না, আমাকে বাইক কিনে দিতে হবে। আমার বন্ধুরা ঘুরে আর আমি দেখি, ওদের সাথে কখনো ঘুরতে যেতে পারি না। ওদের কাছে যখনই যাই তখনই ওরা বলে, কিরে বাইক কিনোস নাই, এই কিনোস নাই, সেই কিনোস নাই। ওরা তখন কত কথা বলে, কি বলবো, চুপ করে চলে আসি, চুপচাপ থেকে চলে আসি। কেন আমাকে এসব কথা কেন শুনতে হবে? তুমি আমার বড় ভাই, তুমি এই ছোট ভাইয়ের আবদারটা পূরণ করবা তা না। কেন তুমি আমার সাথে এরকম করো? সেই কবে বলছি একটা বাইক কিনে দিতে, এখন পর্যন্ত একটা বাইক কিনে দিতেছো না। আমি কিরকমই হয়ে গেছি তুমি বুঝো না? তোকে তো আমি বলেছি তোর বাইক তো আমি দিব, কিন্তু বর্তমানে আমার কাছে টাকা পয়সা খুবই কম। আজকের ভিতরে আমার বাইক লাগবে ভাইয়া। আজকের ভিতর যদি আমি বাইক না পাই তাহলে আমি আত্মহত্যা করতে বাধ্য হব। বিয়াদব, এই শিক্ষা দিয়েছি তোকে, একটা বাইকের জন্য তুই এই ব্যবহার করছিস। আজকে তুই আমার বাড়ি থেকে বের হয়ে যাবি, যা, তোর মুখ জানি আমি কোনোদিন না দেখি। ও আমার কষ্টটাই বোঝে না। না, আমার এই কাজটা করা উচিত হয়নি, বেশি বলে ফেলেছি রাগের মাথায়। এই তুই কই যাচ্ছিস? আরে রাগের মাথায় একটি কথা বলছি, রাগ করছিস কেন? আমাকে ছেড়ে দাও, আমি চলে যাব। আচ্ছা দিব, তোর বাইক কিনে দিব তো। না না, ছেড়ে দাও। আরে হ্যাঁ, যা যা। হ্যাঁ, যেদিন আমার বাসায় বাইক আসবে আমি ওই সেদিন বাসায় আসবো, তার আগে আমি বাসায় আসবো না, বুঝছো? কথাটা তুমি মাথায় রেখো। পেটে ভাত না পড়লে একলাই আসতে হবে ভাইয়ের কাছে। থাক, কষ্ট পাইন না। আচ্ছা, আপনার ফোনটা একটু দিবেন? হ্যালো আপু, এই নেন। আচ্ছা, আমার তো অনেক ক্ষুধা লাগছে, কিছু খাইতে তো হবে। তো আপনি আমার সাথে চলেন, কিছু খেয়ে আসি। না, আমার ক্ষুধা নেই, আমি যাব না। আরে সমস্যা নাই, চলেন কিছু খেয়ে আসি। ক্ষুধা তো লাগছে, অনেকক্ষণ ধরে তো হাঁটতেছি। চলেন। আমি খাবো না, আপনিই যান। আচ্ছা তাহলে ঠিক আছে, আপনি থাকেন, আমি কিছু খেয়ে আসি। কেমন মানুষ, না করলাম চলে গেল, আর একবার ডাকলো না। আচ্ছা, আপনি কেমন মানুষ বলুন তো? আমি একবার না করছি, তাতে আপনি চলে আসছেন। জানেন না মেয়েরা একটু লাজুক প্রকৃতির হয়। আমি তো কাউকে একবারে বেশি কাউকে জিজ্ঞেস করি না,
আপনার ভাগ্য ভালো, আপনাকে তো আমি দুবার জিজ্ঞেস করেছি। ও আচ্ছা, ভালো। খাবো না আমি। আমি জানতাম আপনার অনেক ক্ষুধা লাগছে, এই জন্য আপনার জন্য এক প্যাকেট নিয়ে আসছি আমি। খুলেন বিস্কুটটা, খেয়ে নেন আপনি, আপনার তো অনেক ক্ষুধা লাগছে। আমি এই পাশে আছি। খাওয়া শেষ আপনার? হ্যাঁ, আচ্ছা তাহলে চলেন, আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছাই, আসেন। চলেন। জায়গাটা অনেক সুন্দর, তাই না? হ্যাঁ আসলেই। ওই যা মার আজকে। ওই, তুই যদি আমার উস্তাদের গায়ে হাত দেস তাহলে আর এই মেয়েকে বাঁচাতে পারবি না। ওই ওরে মার। না, ওরে তোমরা মাইরো না, ওরে তোমরা মাইর। যা সর। না, আজকেই তোকে আমি বিয়ে করব, বুঝছা? হাত ছাড়ো আমার।
এতদিন কই ছিলি তুই? আর তোর কি হয়েছে? তোর এই অবস্থা কেন? তুই কই ছিলি? তোকে আমি কত জায়গা খুঁজেছি তুই জানিস? ব্যবহার করে আমার অনেকটা ভুল হয়েছে ভাইয়া, তুমি আমাকে মাফ করে দিও। আরে না পাগল, আয় তুই আমার বুকে আয়। আয় আয় আয়, ঘরে আয়। কি হয়েছে তোর? বুঝতেছি না তো কিছুই। তোর কি হয়েছে আমাকে বল, কে করেছে তোর এই অবস্থা? আমাকে বলবি তো তুই? শোনো তাহলে, তুই আগে বিশ্রাম নে, পরে শুনছি কি হয়েছে। ভাই, মন খারাপ কেন? আমাকে বল কি হয়েছে, বলবি তো? ভাইয়া আসলে একটা মেয়েকে ভালোবেসে ফেলেছি। কোন মেয়ে? সবই বুঝলাম, তোর প্রতি আমার বিশ্বাস আছে, তুই পারবি। নিজের মনে বল রাখ, তোর ভাই সবসময় তোর পাশে আছে। তুই আমার সামনে কানবি না, তুই কানলে আমার কষ্ট হয়। আমি জানি তুই পারবি, তুই এখনো এই মেয়েটাকে তুলে নেয়, না হলে কিন্তু সারা জীবন পস্তাতে হবে। তোর ভাই তোর পাশে আছে, তোর কেউ কিচ্ছু করতে পারবে না। আমি তোকে পুরো সাপোর্ট দিব। যা, মেয়েটাকে নিয়ে আয়। ভাইয়া তুমি একবার যেহেতু বলেছো, ওদের সব কটাকে আমি শেষ করে ভাইয়া, মেয়েটাকে যদি আমি না আনতে পারি ভাইয়া, আমার নাম শাকিল না ভাইয়া, আমাকে একবার দোয়া করে দাও ভাইয়া। শোন, আমার দোয়া সব সময় তোর সাথে আছে, আর আমি জানি তুই পারবি। তুই এখনই যা। ভাইয়া তুমি একবার শুধু সাপোর্ট দিও। যা। বস, 1,001 টাকা ধার্য ফাইনালি বিয়ে। তোমাদের বিবাহ সম্পূর্ণ হলো। এ বিবাহতে তুমি রাজি থাকিলে বলো মা কবুল। কবুল বলো। এই কবুল বলো। আমি কবুল বলবো না। কি কবুল বলবো না মানে? থাক ভাই। কবুল বলবে না মানে কবুল বলবে না? কি রে ও আবার আইছে? ভাই, আপনি বসেন, ওরা আমি দেখতেছি। যা। না, ওরে তুমি মাইরো না প্লিজ। তুমি কাকে বাঁচালা? যে তোমার সাথে প্রতারণা করছে, তুমি কেন বাঁচালা তাকে? আসলেও মানুষের জাত না। ও তোমার সাথে কি কি ব্যবহার করছে তুমি জানো সেটা? তোকে মারতে যেও মারতে পারলাম না, শুধুমাত্র এই মেয়েটার কারণে আজ তুই বেঁচে গেলি। তোর কপালটা কত ভালো যে তুই এরকম একটা মেয়ে জীবন সঙ্গী পেয়েছিস। কিন্তু মেয়েটা কি দোষ করছিল যে তুই মেয়েটাকে এভাবে ধোকা দিলি? আসলে যদি জীবনে কাউকে ভালোবাসিস তাহলে মন দিয়ে ভালোবাসিস। এই মেয়েটা কত আশা নিয়ে এই শহর চিনে না, তোর জন্য একমাত্র এই মেয়ে এই শহরে পা দিয়েছে। এখানে তুই কি করলি? প্রতারণা করলি। কেন?
আর আজ আমি তোকে মারতে গিয়েছি, এই মেয়েটাই তোকে বাঁচিয়েছে। আসলে তুই অনেক ভাগ্যবান যে তুই এরকম একটা মেয়ে পেয়েছিস। আমি ওকে তোর কাছে রেখে গেলাম। তো ভালো থেকো তুমি, ভালো রাখিস ভাই ওকে। ভালো রাখিস ভাই। শাকিল, তুমি এখানে কি করছো? দেখো কখন যে কিভাবে শাকিলের মায়াতে পড়ে গেছি তা নিজেও আমি জানি না। আমি ওকে ভালোবেসে ফেলেছি। ভালো থেকো, আল্লাহ হাফেজ। শাকিল, বেস্ট অফ লাক।